نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة وما أغني عنكم من الله من شيء إن الحكم إلا لله عليه توكلت وعليه فليتوكل المتوكلون ولما دخلوا من حيث أمرهم أبوهم ما كان يغني عنهم من الله من شيء إلا حاجة في نفس يعقوب قضاها وإنه لذو علم لما علمناه ولكن أكثر الناس لا يعلمون ولما دخلوا على يوسف آوى إليه أخاه قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون صدق الله مولانا العظيم সূরা ইউসুফের ৬৭ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের বাকি 10 ভাই প্রথমবার যখন মিশরে খাদ্য সংগ্রহ করতে আসেন, এক একজনকে 5 মণ করে 10 জনকে 50 মণ খাবার দিলেন। ওনারা বললেন যে আমাদের আরেক ভাই আছে, ওই ভাইয়ের জন্য আমাদের সাথে দিয়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে না, ওই ভাই না আসলে দেয়া যাবে না। এবার তোমাদের 10 মাথা হিসাবে মাথা পিছু 5 মণ দিয়ে দিলাম। আগামীতে যদি খাদ্য নিতে হয় ওই ভাইকে সাথে করে আনতে হবে, যদি না আনো বুঝবো এবারও তোমরা মিথ্যা বলে ধোঁকা দিয়েছ, তোমাদেরকে আর খাদ্য দেয়া হবে না। ভাইয়েরা পড়ে গেলেন বিপাকে। আর এক ভাই যিনি ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই বিনিয়ামিন, আনতে না পারলে আমরা মিথ্যাবাদী সাব্যস্ত হব, বাদশাহের দরবারে কি শাস্তি আমাদের উপরে আসে ন্যায় বিশেষ। যেভাবে হোক ভাইকে তো আনতে হবে। ফিরে গিয়ে ইয়াকুব আলাইহিস সালামের কাছে সব ঘটনা খুলে বলা হলো। শেষমেশ তিনি তার ছেলে বিনিয়ামিনকে সাথে দিয়ে দিলেন। 11 ভাই রওনা হওয়ার পথে ওসিয়ত করে দিলেন ইয়াকুব আলাইহিস সালাম। সে ওসিয়ত সম্পর্কে আজকের পঠিত আয়াতে আলোচনা। ওয়াকালা ইয়া বুনাইয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ, ও আমার আদরের সন্তানেরা, তোমরা 11 ভাই রওনা করেছ, মিশর শহরে এক গেট দিয়ে ঢুকবে না, এক একজন এক এক গেট দিয়ে ঢুকবে। ওয়াদখুলু মিন আবওয়াবি মুতাফাররিকা, বিভিন্ন গেট দিয়ে ঢুকবে। কেন তিনি এই ওসিয়ত করলেন? এক তো পয়গম্বর জাদা,
পয়গম্বর মার্কা নূর তাদের চেহারায় চমকিবে। দ্বিতীয়ত সকল ভাই ছিলেন স্বাস্থ্যগতভাবে সুঠাম দেহের মালিক, দেখতে শুনতে খুব আকর্ষণীয় সুন্দর। স্বাস্থ্যবান সুঠাম দেহের মালিক সুন্দর চেহারাওয়ালা 11 জন মানুষ একসাথে কোথাও গেলে মানুষের কুদৃষ্টি পড়তে পারে, বদনজর। আমাদের দেশে বলে মুখ লাগে, আসলে মুখ নয়, লাগে চোখ, চোখ লাগে। এর থেকে যাতে সন্তানেরা হেফাজতে থাকে তাই বললেন এক একজন এক এক গেট দিয়ে ঢুকবে, এক গেট দিয়ে ঢুকবে না। এখান থেকে একটি কথা বুঝে আসে, চোখ লাগা এটা সত্য এবং হক, এটা বাস্তব। হাদিস শরীফেও হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল আইনু হক্কুন, মানুষের চোখ লাগা এটা সত্য, এটা লাগে। যখন চোখ লাগে এর থেকে বাঁচার তাদবীর এবং চেষ্টাও তো করা লাগবে। দ্বিতীয় সবক ইয়াকুব আলাইহিস সালামের ওসিয়ত থেকে আমরা গ্রহণ করতে পারি, চোখ যাতে না লাগে এজন্য কিছু তাদবীর করা বৈধ, ব্যবস্থা নেওয়া বৈধ। যেমন তিনি ব্যবস্থা নিলেন, একসাথে ঢুকতে নিষেধ করলেন, এক একজন এক এক গেট দিয়ে ঢুকবে। চোখ লাগা আগের যুগও ছিল, এখনো আছে। হাদিস শরীফে আছে একজন সাহাবী হযরত সাহাল গোসল করার জন্য কাপড় খুলেছেন। এর মধ্যে রবিয়া নামক এক ব্যক্তি, তার দৃষ্টি পড়ে তার দেহের দিকে। তার দেহ ছিল খুব সুন্দর, আকর্ষণীয়। দেখে সে বলে ফেলল যে কি সুন্দর আকর্ষণীয় দেহ। বস বলতে বলতে ওনার জ্বর উঠে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছে। হুজুর রবিয়াকে ডাকলেন, ডেকে বললেন একে উজু করাও, রবিয়াকে, যার চোখ লেগেছে তাকে। উজু করানোর পর উজুর পানিগুলো সাহালের গায়ে ঢেলে দেয়া হলো, সাথে সাথে জ্বর ভালো হয়ে গেছে। এখান থেকে বোঝা যায় যাদের মুখ লাগে, চোখ লাগে, এদের অজুর পানি যদি যার উপরে চোখ লেগেছে তার উপরে ঢেলে দেওয়া হয় তো মুখ লাগা ফেলে ভালো হয়ে যায়। এটা এখনো পরীক্ষিত, মুখ লাগা ভালো হয়ে যায়। আর মুখ লাগাও আশ্চর্য। আমার নিজের দেখা কয়েকটি ঘটনা। এক লোক আমাদের বাড়িতে এসেছে, আমের মৌসুম, এখনো আম পাকা শুরু হয়নি, পাকবে পাকবে এই অবস্থা। আমার উঠানের পাশে একটি বড় আম গাছ, মোটা, খুব আম এসেছে গাছে। লোকটি আমাদের ঘরের দুয়ারে দাঁড়াইয়ে আম গাছের দিকে তাকে বলল, এই না বলে আম ধরা। এবাস বিদায় হতে না হতে কাণ্ডের উপর দিয়ে শাখার নিচ দিয়ে গাছটি ভেঙে পড়ে গেল। আশ্চর্য। এইভাবে মানুষের চোখ লাগে, মুখ লাগে। আমার নিজের বেলায় এমন হয়েছে। প্রাইমারি স্কুলে ক্লাস 5-এ পড়ি। ওস্তাদ প্রশ্ন করেছেন, কেউ উত্তর দিতে পারেনি। আর আমার তখন আলহামদুলিল্লাহ স্মরণ শক্তি ছিল ভালো। কবিতা 1-2 বার পড়লে মুখস্থ হয়ে যেত, আর পড়া লাগতো না। তো স্যার প্রশ্ন করেছেন, কেউ উত্তর দিতে পারেনি, আমি একদমে পুরো উত্তর দিয়ে দিলাম। আমাদের ক্লাসের এক মেয়ে বলল, তোর কল্লা কেটে আমাকে দে, আমার কল্লা তুই নিয়ে যা। চিন্তা কর, বস কল্লার তো পরিবর্তন হয়ে গেছে, আগের মতো আর স্মরণ শক্তি রয়ে। মাদ্রাসা আসার পরও এরকম হইল কয়েকবার। তো ওই আগের স্মরণ শক্তি, আগের মেধা আর ফিরে আসেনি। আমার আব্বাজান রাহিমাহুল্লাহু তাআলার গলা ছিল অসাধারণ সুন্দর। তার কোরআন শরীফ শুনতে মানুষ দূর দূর থেকে আসতো, আগ্রহের সাথে কোরআন শরীফ শুনতো, এত সুন্দর করতেন।
তার মামা হজরত মাওলানা আফতাবউদ্দিন রাহেমাহুল্লাহ উজানির কুতবে ওয়াক্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির খলিফা। কত বড় বুজুর্গ ছিলেন। এক জায়গায় 2-4 দিন পর পর এক বাড়িতে আগুন লাগে, এভাবে পুরা বাড়ি জ্বলে ভস্ম হয়ে যায়। 2-4 দিন পর আরেক বাড়িতে, এভাবে পুরা গ্রাম বিরান হতে চলছে। এরা এসে আব্বাজান রাহেমাহুল্লাহ তাআলার মামাকে নিয়ে গেল দোয়ার জন্য। তিনি গেলেন, গিয়ে বললেন যে তোমাদের মসজিদ কোথায়? এই যে অমুকখানে, চলো ওইখানে যাই। গিয়ে দেখে মসজিদ অনাবাদ, ময়লা পড়ে আছে, মাকড়সার বাসা, এখানে কেউ আসে না। তোমরা কেউ নামাজ পড়তে আসো না? জিনে। আমরা মসজিদের কিনারা দিয়ে হাঁটলে দেখি মসজিদের ভিতরে হু হু করে কে কাঁদে। আমরা ভয় আর মসজিদে মোটেও আসি না, মসজিদে কে কাঁদে? উনি বললেন, মসজিদে অন্য কেউ তো কাঁদে না, মসজিদ নিজেই কাঁদে। মসজিদ অনাবাদ বিরান পড়ে আছে, তোমরা মসজিদকে আবাদ করো না, আজান দাও না, নামাজ পড়ো না, মসজিদ কাঁদে। কি অভিশাপে তোমাদের গ্রামে আগুন লাগে। মসজিদ আবাদ করো, ইনশাআল্লাহ আগুন লাগা বন্ধ হয়ে যাবে। উনি সবাইকে নিয়ে ঝাড়ু মাড়ো দিয়ে আবার মসজিদ আবাদ করে আসলেন, আগুন লাগা বন্ধ হয়ে গেছে। তো ওই বুজুর্গ ওনার সাথে আব্বাজান গেছেন মাহফিলে। আসার সময় আব্বাজানকে মামা বললেন, আব্বাজানের নাম ছিল দিন মোহাম্মদ। দিন মোহাম্মদ, আজান দাও। যেহেতু গলা সুন্দর, মামার হুকুম পাওয়া মাত্র আজান শুরু করলেন। আজান শেষ হতে না হতে মুখ দিয়ে রক্ত বের হওয়া আরম্ভ হয়ে গেছে। মামার কাছে গিয়ে বললেন, মামা আমার মুখ দিয়ে দেখি রক্ত বের হয় গলার ভিতর থেকে। বাবা বললেন, হ্যাঁ, তোমাকে বলা মাত্র আজান শুরু করে দিয়েছ। আমার তখন ভয় হয়েছিল কারো তো মুখ লাগবে, তাই হয়ে গেছে। পানি পড়া দিলেন, রক্ত আসা বন্ধ হয়ে গেছে। কিন্তু আগের গলা, আগের সুর আর ফিরে আসেনি। তো এই মুখ লাগা, চোখ লাগা, এটা বাস্তব কথা। এর থেকে খুব সতর্ক থাকতে হয়। তাই বিভিন্ন জায়গায় দেখা যায় ক্ষেত খামারে পাতিলের কালো তলা, এটার মধ্যে মাঝে মধ্যে চুনের টিকা লাগাইয়ে ঝুলে রাখা হয়। এটা বৈধ। ঝুলা রাখলে কি হবে? যাদের মুখ লাগে, চোখ লাগে, তার প্রথম চোখটা যাবে ওইটার উপরে, ফসলের উপরে যাবে না। শাকসবজি লাগালে এর উপরে যাবে না। ওইখানে গেলে আসল ওইখানে শেষ হয়ে গেছে। তো কালো পাতিলের তলা যতই চোখ লাগা অত লাগা, অসুবিধা কি? বেশিতে বেশি আরও কালো হবে, অসুবিধা নেই। তো খ্যাত খামার হেফাজতে থাকে। তেমনিভাবে বাচ্চাদের চোখ লাগা থেকে হেফাজতের লক্ষ্য যদি কপালের কিনারায় কালো কোনো একটা ফোঁটা দিয়ে দেওয়া হয়, ফোঁটা, এটা বৈধ। ওই চোখ লাগা থেকে হেফাজতের জন্য এটা দেওয়া বৈধ। তো প্রথম দৃষ্টি ওখানে যাবে, চোখ আর চেহারায় পড়বে না। তো এইভাবে মানুষের চোখ মারাত্মক। হ্যাঁ, যার চোখ লাগে, সকলের সাধারণত লাগে না, যার লাগে তাদের একটা স্বভাব দেখবেন, বরং দুইটা স্বভাব। এক তো হইলে বলবে, হ্যাঁ এই না বলে সুন্দর, এই না বলে ফসল, এই ধরনের কথা তারা বলে। 2 নম্বর বৈশিষ্ট্য, এই ধরনের সুন্দর কিছু দেখলে তারা মাশা আল্লাহ বলবে না, বারাক আল্লাহ বলবে না। এই দুইটা তাদের অভ্যাস। হাদিস শরীফে আছে, যদি যার চোখ লাগে, মুখ লাগে, সে কোনো বস্তু দেখে মাশা আল্লাহ পড়ে অথবা বারাক আল্লাহ পড়ে, তাহলে আর চোখ লাগবে না, মুখ লাগবে না। কিন্তু ওরা এটা পড়বে না, তাদের অভ্যাস। যাই হোক, এই চোখ লাগা, মুখ লাগা, এটা হক এবং সত্য। এর থেকে বাঁচার জন্য কোনো ব্যবস্থা নেয়া, তদবির করা, এটাও বৈধ। একজন পয়গম্বরে খোদা হজরত ইয়াকুব আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন বিভিন্ন গেট দিয়ে ঢুকবে যাতে কারো চোখ না লাগে। তো চোখ না লাগার জন্য তাদবির বলে দিলেন, ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা ওয়া মা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই। এখানে একটি সন্দেহের নিরসন।
কেউ সন্দেহ করতে পারে একজন পয়গম্বর, আল্লাহ পাক যদি কারো চোখ লাগায় তাহলে লাগবে, না লাগালে তো লাগবে না। উনি তদবির বলে দিলেন, বোঝা গেছে আস্থা আল্লাহর উপর নেই, আস্থা হলো তদবির উপরে। তো এই ধারণাটা ভুল। তাই তিনি আগে বলে দিলেন, ওয়ামা ওগুনি আনকুম মিনাল্লাহি মিন শাই, আল্লাহর হুকুম যা হবে এটা তো হবেই, এর থেকে তোমাদেরকে আমি রক্ষা করতে পারবো না। যদি কারো চোখ লাগা আল্লাহর হুকুমে থাকে, তাকদীরে থাকে, তো এটা লাগবে, এর থেকে আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না। তাই বলে কি তাদবীর ছেড়ে দিব? তাই বলে কি বাঁচার কোনো ব্যবস্থা করা এটা ছেড়ে দিব? কয় না, পয়গম্বরের তরিকা হইল তাদবীর করা, বাঁচার জন্য চেষ্টা করা, এটা পয়গম্বরের তরিকা। এটা তাওয়াক্কুল পরিপন্থী নয়। পয়গম্বর এইভাবেই করে গেছেন। ইনিল হুকম ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালত, হুকুমটা একমাত্র আমার আল্লাহরই চলে, আমি তার উপরেই ভরসা করি, আমার পুরা ভরসা তার উপরে। ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আল্লাহর উপরেই তাওয়াক্কুলকারীদের তাওয়াক্কুল করা চাই, ভরসা আল্লাহর উপরেই রাখা চাই। তো তাদবীর যে পরিমাণ আমার সামর্থ্যে আছে, আমার শক্তি কুলায়, এই পরিমাণ তাদবীর করার পরে এখন তাওয়াক্কুল। আর মোটো তাদবীর করলাম না এমনি তাওয়াক্কুল, তো এটা তাওয়াক্কুল নয়, এটাকে বলে বৈরাগ্যপনা। ইসলামে বৈরাগ্যপনার কোনো স্থান নেই। ওয়ালাম্মা দাখালু মিন হাইসু আমারাহুম আবুহুম, আব্বা যেভাবে বলে দিলেন তারা এইভাবে মিশর শহরে ঢুকলেন, এক একজন এক এক গেট দিয়ে। মা কানা ইউগনি আনহুম মিনাল্লাহি মিন শাই, আল্লাহ পাকের হুকুম থেকে তো কেউ বাঁচাইতে পারবে না যতই তদবির করুক। কিন্তু তারপরে ইয়াকুব আলাইহিস সালাম এই তাদবির বলে দিলেন, এক একজন এক এক গেট দিয়ে ঢুকবে। ইল্লা হাজাতান ফি নাফসি ইয়াকুব কাযাহা, ইয়াকুব আলাইহিস সালামের দিলে একটা তদবির এসেছে, এটা পূরণ করে ফেললেন তার সন্তানেরা। এটা পয়গম্বরী তরিকা। ওয়া ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনা, ইয়াকুব আমার উপরে আস্থা না রেখে তাদবীরের উপরে আস্থা রাখবে, এই ধারণা পোষণ করা সঠিক নয়। কেন? ওয়া ইন্নাহু লাযু ইলমিন, সে তো এলেমওয়ালা, সে একজন আলেম। পয়গম্বর আলেম না হলে কে আলেম হবে? আলেম যে হইলেন কিভাবে? লিমা আল্লামনাহু, আল্লাহ বলেন আমি তাকে এলেম শিখিয়েছি। এখান থেকে একটি গুরুত্বপূর্ণ কথা বুঝে আসে যে সঠিক পন্থা যদি অবলম্বন করতে হয় তো এলেমের বিকল্প আর কিছু নেই। হ্যাঁ, যদি আমার এলেম না থাকে তো যার আছে তার পিছনে চলতে হবে, তার পদাঙ্কন করে চলতে হবে, অর্থাৎ আলেম সমাজের কথা শুনে আমাকে চলতে হবে, না হয় কিন্তু সঠিক রাস্তার উপরে থাকা কঠিন। তো একজন পয়গম্বর সঠিক রাস্তার উপরে আছেন, এই কথা আল্লাহ পাক বলতে গিয়ে দোহাই দিলেন কিসের? ওয়া ইন্নাহু লাযু ইলমিন, সে এলেমওয়ালা, এই জন্য সে ভ্রষ্ট হবে না। তার কোনো কাজে, তার কোনো কথায় আল্লাহ পাকের আদেশ পরিপন্থী কিছু পাওয়া যাবে না, যেহেতু লাযু ইলমিন, সে এলেমওয়ালা। লিমা আল্লামনা, যে এলেম আমি আল্লাহ শিখিয়েছি। এখান থেকে আরেকটা কথা বুঝে আসে, এলেম বলতে কি বুঝায়? যেটা আমার আল্লাহ শিখান ওইটা হলো এলেম। আমার আল্লাহ কোরআন শিখান, আমার আল্লাহ হাদিস শিখান, আমার আল্লাহ তাফসির শিখান, আমার আল্লাহ মাসালা মাসাইল শিখান। কীভাবে বুঝলেন? আল্লাহ পাক নিজে শিখান। আল্লাহ পাক সূরা কিয়ামার মধ্যে নিজেই আয়াত নাযিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সুম্মা ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, কোরআন আপনার সিনার ভিতরে সংরক্ষণ করা আমার দায়িত্বে, এবং বিশুদ্ধভাবে পড়িয়ে দেওয়া এটাও আমার দায়িত্বে। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআনের বয়ান, বিশ্লেষণ, ব্যাখ্যা, তাফসির কি হবে এটা আমার দায়িত্বে, আমি আপনাকে শিখিয়ে দেব। তা আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশুদ্ধভাবে পড়া, সিনার ভিতরে সংরক্ষণ রাখা এবং ব্যাখ্যা, বিশ্লেষণ, বোঝা সব আল্লাহ পাক নিজ দায়িত্বে নবীকে শিখিয়ে দিয়েছেন। তা আল্লাহ শিখেছেন কোরআন, আর তাফসির হিসাবে হাদিস, এবং মাসালা মাসাইল হিসাবে ফিকহ, এগুলো আমার আল্লাহ শেখানো, এগুলোকে বলা হয় ইলম।
এলমে দি ফেকা হাস্ত তাফসির ও হাদিস। ফেকা তাফসির হাদিস এগুলো হলো এলেম, এগুলো আমার আল্লাহ শিখেছেন। তো এই জ্ঞান যাকে দেওয়া হয় সে সাধারণত ভ্রষ্ট হবে না, তার এলেম তাকে রাস্তা দেখাবে। আর যাদের এলেম নেই তারা এমন এলেমওয়ালার পিছনে চললে সেও সঠিক রাস্তায় চলতে পারবে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আল্লাহ বলেন তবে অধিকাংশ মানুষ জানে না। এলেমের মাধ্যমে যে সঠিক রাস্তায় চলা যাবে, আলেমের পদাঙ্কন করলে যে সঠিক রাস্তায় চলা যাবে, অধিকাংশ মানুষ জানে না। আমাদের হাতে নাতে প্রমাণ যে জিন্দিগিভর দাওয়াতের কাজ করতেছি, তাবলিগের মেহনতে ব্যস্ত, এখন শেষমেশ এসে বলে কয় না তাবলিগের কাজ নবীওয়ালা কাজ তো আমরা করি, আলেমরা তো মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসায় হাদিস কোরআন পড়াবে, এদের কাজ ভিন্ন, নবীওয়ালা কাজ ভিন্ন, এখানে আলেমদের নাক গলানোর তো দরকার নেই। বাস, তাইলে গুমরা হওয়ার জন্য আর কিছু লাগে? এখানে বাদ দিয়ে দিলাম, আলেমের প্রয়োজন নেই, আমরাই যথেষ্ট, যখন যেভাবে মনে আসে। যেমন আজকে জুমায় যে বলেছিলাম, অনেকে হয়তো ছিলেন না, ফাজাইলে আমালের লেখক শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ, যার জীবনী পড়লে, অন্তত আবৃত্তি পড়লে মনে হয় প্রত্যেকটি কাজ এবং কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে করে করেছেন, এমন বোঝা যায়। আর ওনার লিখিত ফাজাইলে আমাল, ছোটবেলায় যার চেহারায় নূর প্রজ্বলিত ছিল। জুমায় বলেছিলাম, যারা ছিলেন না তাদের জন্য আবারও বলছি, শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহেমাহুল্লাহ মাল্টার দ্বীপ থেকে মুক্তি পেয়ে ভারতে আসতেছেন। ইংরেজরা তাকে দীর্ঘ 4 বছর যাবৎ বন্দি করে রেখেছিল মাল্টার দ্বীপে, এবং বন্দি করে রেখেছিল শাস্তির সাথে, শাস্তি দেয়া হয়েছে। ফিরে আসার পরও কাউকে বলেননি তাকে কি শাস্তি দিত। এন্তেকালের পর যখন গোসলতে আরম্ভ করেছে, গোসলদাতা দেখতেছে তার কোমরে গোশত নেই, শুধু হাড়ের উপরে চামড়া, গোশত নেই। ব্যাপার কি, এই গোশত কোথায় গেল, কি হইল? এরপর যা বিবি বললেন যে মাল্টার দ্বীপে গরম লোহা দিয়ে তাকে সেকা দেয়া হইতো, এভাবে বস্তুগুলো গলে গলে পড়ে গেছে, শুধু হাড্ডি হয়ে গেছে, কিন্তু কাউকে বলেন। তো শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি যখন মুক্তি পেয়ে সাহারানপুর প্ল্যাটফর্মে নামবেন, অসংখ্য মানুষ ভিড় করছে তাকে এগিয়ে আনবে। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ছোট মানুষ, বাচ্চা, বলেন আব্বার কাছে অনুমতি চাইলে অনুমতি দিবেন না, আমি ছোট মানুষ, তো অনুমতি ছাড়া আমি একাই পৌঁছে গেছি সাহারানপুর প্ল্যাটফর্মে, কিন্তু ভিতরে ঢুকতে পারি না, পাস লাগে। পাস সংগ্রহ করতে হলে 4 আনা পয়সা লাগে, আমার কাছে পয়সা নেই, খালি পকেটে এসে গেছি। এখন কি করি, আসলাম এত দূর, ঢুকতে পারবো না পাশের অভাবে, কেমন লাগে। গেলাম টিকিট কাউন্টারে, গিয়ে টিকিট মাস্টারকে বললাম, বাবুজি মুঝে উধার পে এক টিকিট দে দিজিए। বাবু সাহেব আমাকে বাকিতে একটি টিকিট দিয়ে দেন। চিন্তা করুন ছেলের হিম্মত কত, বাকিতে টিকিট দেওয়া এই রেল স্টেশনে কল্পনা করা যায়। কিন্তু বললেন, বাবুজি আমাকে বাকিতে একটি টিকিট দিয়ে দেন। বাবুজি তার চেহারার দিকে তাকাইয়ে বাকিতে একটি টিকিট দিয়ে দিলেন। টিকিট নিয়ে ঢুকেছেন প্ল্যাটফর্মে। ঢুকার পরে সাহারানপুর মাদ্রাসার শিক্ষা সচিবের সাথে সাক্ষাৎ। বললেন, হুজুর আমি বাকিতে এই 4 আনার টিকিট খরিদ করেছি, আমাকে 4 আনা পয়সা ধার দেন, আমি পয়সাটা পরিশোধ করে আসি, এরপর মাদ্রাসায় গেলে আমার আব্বা থেকে নিয়ে আপনার ধার পরিশোধ করে দেব। এই কথাকে বিশ্বাসযোগ্য যে বাকিতে টিকিট দেয়? শিক্ষা সচিব ওনার হাত ধরে আসলেন কাউন্টারে, এসে মাস্টার সাহেবকে জিজ্ঞেস করতেছেন, মাস্টার সাহেব এই ছেলেকে আপনি বাকিতে টিকিট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। আপনি তাকে চিনেন, তার নাম ঠিকানা জানেন? কোন চিনি না, নাম ঠিকানাও জানি না। তো কোন বিশ্বাসে দিলেন? সে যদি চলে যেত? তখন সে বাবু বলতেছে, এই ছেলের চেহারা বলতেছে সে ধোঁকাবাজ নয়, মিথ্যাবাদী নয়। तो मर्द हक़ानी की पेशानी का नूर कब छुपा रहता है नज़्द ज़ी शुरूर, कब छुपा रहता है नज़्द ज़ी शुरूर। যা আল্লাহর ওলি হবে ছোটবেলায় চেহারার মধ্যে সেই নূর পরিলক্ষিত হয়।
তার লিখিত ফাজাইলে আমাল, কেননা এটা তো এখন তালিমে পড়া যাবে না, পড়তে হবে মুনতাখাব হাদিস। ওই মকবুল কিতাব দুনিয়ার লক্ষ লক্ষ মসজিদে লক্ষ লক্ষ মজলিসে যেটা তালিম হয় এটা বাদ এখন মুনতাখাব হাদিস পড়তে হবে। কেন এই দশা? আলেমের কথা শোনা লাগবে না, আমরাই তো নবীওয়ালা কাজের জন্য যথেষ্ট, যার কারণে ওই মকবুল কিতাব বাদ দিয়ে দিলাম। এখন জায়গা জায়গায় মারামারি ধরাধরি, কি পরিমাণ ধোকা মিথ্যা প্রতারণা চলছে, এটা তো তাবলীগের মধ্যে কল্পনা করা যেত না। আগে তো নিয়ম ছিল, কেউ যদি আমাকে এক চড়া দেয় আর এক গাল এগিয়ে দিব, আর একটা দেন, তারপরে মসজিদে আসেন দুটো কথা শুনেন। এখন উল্টা মারামারি আরম্ভ করছে। তাহলে বুঝে গেছে এটা আমাদের মুরব্বীদের যে তাবলীগ ছিল সে তাবলীগ নয়। কেন এই দশা? আলেম সমাজকে বাদ দিয়ে দিয়েছি, আলেম লাগবে না। বরং উল্টা কয় কি, দেওবন্দিরা ফতুয়া দেয় সাদ সাহেবের বিরুদ্ধে। এরা কখনো নিজামুদ্দিন এসে সাদ সাহেবের সাথে কথাবার্তা বলেছিল? আপনার এই প্রশ্ন, দেওবন্দিরা এসে সাদ সাহেবের সাথে কথাবার্তা কেন বললো না? প্রশ্ন তো এদিক থেকেও করা যায়, সাদ সাহেব দেওবন্দ গিয়ে কেন তাদের সাথে কথাবার্তা বললো না? যখন তার বিরুদ্ধে কথা ওঠে তিনি নিজে দেওবন্দ যেতেন যে হুজুর কি ব্যাপার, আমার বিরুদ্ধে এত সমালোচনা কেন, তো জানতে চাই। আপনার তো আসেন নেই, তো প্রশ্ন দেওবন্দির উপরে কেন, আপনার উপরেও তো আসে। 2 নম্বর কথা, দেওবন্দিরা আসে নাই এই কথাটিও মিথ্যা। দেওবন্দের শিক্ষা সচিব ছিলেন হজরত মাওলানা আরশাদ মাদানী দামাত বারাকাতুহু। তিনি এতেকাফ ভেঙে নিজামুদ্দিনে গেছেন যাতে ঝগড়া নিরসন হয়। যতই তাকে বোঝানো হয়েছে সাহাব সাহেব, তিনি তার বুঝ মানলেন না। নিরাশ হয়ে ফিরে এসে বললেন, কে বন্দা তো কথা মানার মতো নয়, সে মানবে না। তো দেওবন্দিরা গেছেন ওইখানে, কিন্তু উনি আসেননি। হ্যাঁ, ওই আরেক দেওবন্দ আছে, দেওবন্দ ভেঙে আরেকটা হয়েছে, ওইখানে একবার আসছিলেন, মূল দেওবন্দে আসেননি। এখন মানুষের কাছে প্রচার করে, হ্যাঁ আমি দেওবন্দে এসেছি, আর যেটা মূল দেওবন্দ সেখানে আসেনি, এসেছে আরেকখানে। আল্লাহ মাফ করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে বলতেছেন যে ইয়াকুবের আস্থা আমার উপরে, তারপরও তাদবীর করা, ব্যবস্থা গ্রহণ করা, উপকরণ গ্রহণ করা তাওয়াক্কুল পরিপন্থী নয়। তার আস্থা উপকরণের উপরে নয়, আমার উপরে। কেন? দলিল কি? দলিল হইল আল্লাহ পাক তাকে ইলম দান করেছেন, ওয়া ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনাহু, সে ইলমওয়ালা, আমি আল্লাহ তাকে ইলম শিখিয়েছি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ এটা বোঝে না যে কোন রাস্তায় গেলে কার পরামর্শে চললে হেদায়েতের উপরে চলা হবে, হেদায়েতের উপরে থাকা হবে, অধিকাংশ লোকেরা বোঝে না। ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফা আবা ইলাইহি আখাহু, যখন ভিতরে এসে 11 ভাই ইউসুফ আলাইহিস সালামের সামনে আসলেন। ইউসুফ তো আগের বারে চিনে গেছেন এরা আমার ভাই। সাথে বিনিয়ামিনকে যখন আনলেন, এখন এটা আমার আপন ভাই। হুকুম দিলেন এদেরকে শাহী ঠাট বাটে মেহমানদারি করা হোক এবং থাকার ব্যবস্থা করা হোক। তাফসীর গ্রন্থে আছে এক এক কামরায় 2 ভাইকে থাকার ব্যবস্থা করা হয়। তো ভাই তো 11 জন, 5 কামরা 10 ভাইয়ের ব্যবস্থা হইল, 1 ভাই তো বাকি। ইউসুফ আলাইহিস সালাম বললেন বড় কৌশলগত কারণে আমার সাথেই থাকুক। তো ওনার আপন ভাই নিজের সাথে রয়ে গেল, আর বাকি 17 ভাই 10 জন 5 কামরায় আছে। এখন নিজের ভাইয়ের সাথে আপোষে যে কোনো কথাবার্তা বলতে কোনো সমস্যা নেই। 17 ভাইরা থাকলে তো অনেক কথা হয়তো সামনে বলা যেত না। পয়গম্বর মার্কা কৌশল। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে যে কৌশল দান করেছেন, দুনিয়ার কাউকে এমন কৌশল দান করেননি। তো ভাইকে ভিন্ন পেয়ে সুযোগ পেলেন আপোষে কথাবার্তা বলার, তাই বলতেছেন আবা ইলাইহি আখাহু ক্বালা ইন্নী আনা আখুক। নির্জনে পেয়ে বলে দিলেন, বিনিয়ামিন আমি তোমার ভাই ইউসুফ, পরিচয় দিয়ে দিলেন। চিন্তা করুন, দীর্ঘ 40 বছর যাবৎ যে ভাইয়ের খোঁজ নেই, 40 বছর পর যখন সেই ভাইয়ের পরিচয় পেলেন, খোঁজ পেলেন, এখন কেমন অবস্থা হবে? একে অপরকে বুকে জড়াই ধরবেন না? ইন্না আকু, আমি তো তোমার ভাই ইউসুফ। ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন। পয়গম্বর মার্কা চিন্তা ভাবনা, যাকে বলে ওসি ও জরফ, প্রশস্ত অন্তর, সংকীর্ণতা পয়গম্বরদের মধ্যে নেই।
যখন পরিচয় দিলেন আমি তোমার ভাই ইউসুফ, আমরা দুজন আপন ভাই। এখন বিনিয়ামিনের অন্তরে আসতে পারে যে আমার এই 10 ভাই আমার আপন ভাই ইউসুফকে কূপে ফেলে দিয়েছিল, আমার সাথে কিছু বাড়াবাড়ি করেছিল। এরপর ইউসুফকে 3 দিন পর গোলাম বলে বিক্রি করে দিয়েছিল মাত্র 20 টাকায়। 10 ভাই 2 টাকা করে বন্টন করে নিয়ে গেছে। এই পরিমাণ অত্যাচার বাড়াবাড়ি আমাদের উপর করেছে। এখন যখন সুযোগ এসে গেছে ইউসুফ ক্ষমতায়, আমি ইউসুফের আশ্রয়ে এখন প্রতিশোধটা নিয়ে নেই, অন্তরে আসাটা স্বাভাবিক যেহেতু মানুষ। কিন্তু বিনিয়ামিন তো পয়গাম্বর নন, ইউসুফ আলাইহিস সালাম তো পয়গাম্বর। পয়গাম্বরের পয়গাম্বর মার্কা প্রশস্ত অন্তর, আমাদের মতো সংকীর্ণ অন্তর নয়। তাই তিনি বললেন আমি তোমার ভাই, সুযোগ এসেছে সব কিছুর প্রতিশোধ নেয়ার, কিন্তু দেখো ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন, এরা যা কিছু করেছে এই ব্যাপারে চিন্তিত হওয়ার দরকার নেই, প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই। প্রতিশোধ নিলে হয়তো আমাদের অন্তর কিছু ঠান্ডা হবে, ওদের ক্ষতি হবে, আর না নিলে অন্তরে কিছু কষ্ট হবে, এর বিনিময়ে সওয়াব পাবো, ওদের কোনো ক্ষতি হবে না। অনেকে রাগ করে বলে সবাইকে মাফ করতে পারি, অমুককে মাফ করবো না বলে। তো অমুককে মাফ না করলে হাসর মাঠে সে ধরা পড়বে, আমার লাভ হবে না, আর মাফ করে দিলে সে বেঁচে গেল, আমার ক্ষতি হইল না। বরং লাভের আশা। আল্লাহ পাক যখন দেখতেছেন অমুক বান্দা বান্দা হয়ে তাকে ক্ষমা করতে পারে, আমি আল্লাহ হয়ে তাকে কেন ক্ষমা করতে পারি না? তো ক্ষমাকারীকে আল্লাহ পাক আরও বেশি ক্ষমা করে দিবেন। এই জন্য মাফ করে দেওয়াই ভালো। এটা প্রশস্ত অন্তরের প্রমাণ। অন্তর যত প্রশস্ত করা যায় ততই ভালো। ইন্নী আনা আখুকা ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন, তারা যা কিছু করেছিল এ নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই, প্রতিশোধ নেওয়ার দরকার নেই। এরা আমার, তুমি আমার ভাই, আমি তোমার ভাই। এখানে প্রশ্ন জাগে, প্রথম বারবার চাইলে ওই ভাইদের সাথে পরিচয় দিতে পারতেন, দিলেন না। আব্বা কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারিয়ে ফেললেন, ভাইদের কাছে বলে দিতে পারতেন তোমাদের আব্বুকে জানাই দিও আমি তার হারানো ইউসুফ, তাও বললেন না। আম্মার কাছেও সংবাদ পাঠাইলেন না, এভাবে নীরব রইলেন। এর হিকমত কি, রহস্য কি, কারণ কি? এর কারণ আল্লাহ পাক কোথাও উল্লেখ করেননি। এই জন্য কোনো তাফসীর গ্রন্থ কারণ উল্লেখ করা যায় না। এদিকে উল্লেখ আছে যে এটা আল্লাহ পাকের আদেশ, এই জন্য তিনি উল্লেখ করেননি, পরিচয় দেননি। আর এখানে বিনিয়ামিনের সাথে শুধু পরিচয় দিলেন, এটা আল্লাহ পাকের আদেশ। আল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন কেন লুকাইতে বললেন, কেন আদেশ দিলেন এত সকাল পরিচয় দিবে না? আল্লাহ পাকই ভালো জানেন, আমরা জানি না। হতে পারে ইয়াকুব আলাইহিস সালাম ছেলের শোকে কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন। আল্লাহ পাক আরেকটু পরীক্ষা করতে চান, পরীক্ষা যত বেশি হবে প্রমোশন তত বেশি হবে। তো পয়গম্বরকে অধিক প্রমোশন দেওয়ার লক্ষ্যে ইউসুফ আলাইহিস সালামের কাছে আদেশ, এখনও পরিচয় দিবেন না, পরিচয়ের সময় সামনে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।